তখন মা পদ্মাবতী বলছে, হগো সন্ন্যাসী, হগো সন্ন্যাসী, তাও যে খেতে তাই হরি বল হরি বল, তাও যে খেতে জানে জানে ওগো জানে না না গো সন্ন্যাসী যে খেতে জানে জানে না গো তাজ বড়া হজ বড়া অভিমানী অভিমানী ছেলে যে খেতে হজে খেতে জানে ওগো জানে না না গো সন্ন্যাসী তাই করে হরি বল হরি বল খেতে যে খেতে জানে জানে না গো আর মুগছে খেতে দিয়া খেতে জানে না গো মুখ যে খেতে দিও যে খেতে জানে না গো খোঁজে বড়াই আমি বাড়ি ছেলে জানে না গো ওরে বুঝে খেতে দিও খেতে জানে না গো और मुग खेते दिया खेते जाने ना गो मुख खेते दिया खेते जाने ना गो और मुग खेते दिया खेते जाने ना गो मुख खेते दिया खेते जाने ना गो आज बड़ा अभिमानी छले बड़ा अभिमानी छले
মুখ চেখতে দিও চেখতে জানে না গো মুখ চেখতে দিও চেখতে জানে না ও গো যে বড় অভিমানী চলে চেখতে জানে না গো ও যে ভাই অভিমানী চেখতে জানে না গো ও যে বড় অভিমানী ছিলেন চেখতে জানে না গো ও যে চেখতে জানে না গো জানি তাই তখন সন্ন্যাসী আমার কুবেরকে নিয়ে চলতে শুরু করলো চলতে চলতে রামেশ্বর থেকে 40 মাইল দূরে ভীমা নদীর তীরে এসে পান্ডাপুর গ্রামে কুবেরকে কৃষ্ণ মন্ত্র দীক্ষা দিলেন দীক্ষা দেওয়ার পর কুবের সন্ন্যাসীকে শ্রদ্ধা ভক্তি প্রণাম করলেন তা প্রণাম করে উঠে দেখে সন্ন্যাসী আর নেই কি গুরুদেব কোথায় গেলেন গুরুদেব তা গুরুদেব একটিবারের জন্য সাড়া দিয়ে না গুরুদেব তখন কুবেরের ভেতর থেকে ডাক দিচ্ছে কুবের কুবের আমি তোর মধ্যেই রয়েছে কুবের আজ থেকে তুই আর কুবের নয় আজ থেকে তুই নিত্যানন্দ এই কলিযুগের দ্বারে দ্বারে বিলাবি আনন্দ যেই না সন্ন্যাসী আমার কুবেরকে বলে দিয়েছেন নিত্যানন্দ তখন প্রভুই আমার পূর্বে অবতারের কথা মনে করার চেষ্টা করলেন তখন বলছে আমি যদি ব্রজে বলাই তবে কোথায় আমার ভাই কারা আমি যদি ব্রজের বালাই কোথায় আমার ভাই কানাই আমি যদি ব্রজের কানা তবে কোথায় আমার ভাই কানাই আমি যদি ব্রজের বালাই কোথায় আমার ভাই কানাই আমি অদর্শনে প্রাণে পড়ে যাই আমি অদর্শনে প্রাণে মরে যাই গো অদর্শনে প্রাণে মরে যাই আমি অদর্শনে প্রাণে মরে যাই আমি অদর্শনে প্রাণে মরে যাই গো অদর্শনে প্রাণে মরে যাই একবার দেখা দে ভাই দেখা রে ভাই একবার দেখা দে ভাই দেখা রে ভাই কোথায় আমার প্রাণের কানাই দেখা দে ভাই কোথায় আমার প্রাণের কানাই দেখা রে ভাই আজ কোথায় আমার প্রাণের
দেখা রে ভাই কোথায় আমার প্রাণের কানাই দেখা রে ভাই আরে কোথায় আমার প্রাণের কানাই দেখা রে ভাই কোথায় আমার প্রাণের কানাই আদর্শনে প্রাণে মরি কোথায় জানা ভালো জানি আদর্শনে প্রাণে মরি কোথায় আমার প্রাণের কানাই আদর্শনে প্রাণে মরি কোথায় আমার প্রাণে আদর্শনে প্রাণে মরি কোথায় আমার প্রাণের কানাই দেখা রে ভাই আদর্শনে প্রাণে তাই গর হরিব মরে যাই আমি আদর্শনে প্রাণে মরে যাই গো দর্শনে প্রাণে মরে যাই। এইভাবে তখন খুবে বা নিত্যানন্দ প্রভু আমার বহু তীর্থ ভ্রমণ করছেন তা কি তীর্থ ভ্রমণ করছেন গয়া কাশী প্রয়াগাদি মথুরা দ্বারাবতী হর নর নারায়ণ আশ্রম গেলা মহামতি গেলাম মহামতি তব উদ্ধালয় গিয়া গেলা ব্যাসের আলয়। আজ রঙ্গনাদি সেতু বন্ধ গেলেন হিমালয় গেলেন হিমা গেলেন হিমা গেলেন হিমালয় গোমতী গণ্ডকী গেলা আর সরজু কাবেরী মধ্য দণ্ডকারণ্য আমার বেড়ান শ্রী হরি বেড়ান বেড়ান শ্রী হরি তা এই মতো যত তীর্থ আমার নিত্যানন্দরা আমার নিত্যানন্দরা এই মতো যত তাই ধরিব আমার নিত্যানন্দ রায় নিত্যানন্দ রায় এই মতো যত তীর্থ আমার নিত্যানন্দরা নিত্যানন্দরা এই মতো যত তীর্থ আমার নিত্যানন্দ রায় নিত্যানন্দ রায় সর্বতীর্থ ভ্রমণ করে সর্বতীর্থ ভ্রমণ করে সর্বতীর্থ ভ্রমণ করে সর্বতীর্থ ভ্রমণ করে পূর্ণ মথুরায় গা পূর্ণ মথুরায় সর্বতীর্থ ভ্রমণ করে তাই হরিব সর্বতীর্থ ভ্রমণ করে পূর্ণ মথুরায় গো পূর্ণ মথুরায় নিতা মথুরায় নিতাই তাই মথুরায় নিতাই মথুরায় মথুরায় সর্বতীর্থ ভ্রমণ করে মথুরায় সর্বতীর্থ ভ্রমণ করে মথুরায় হরে সর্বতীর্থ
করে মথুরায় এইভাবে নিত্যানন্দ প্রভু আমার শেষ পর্যন্ত মথুরায় এসে দাঁড়িয়েছে। তখন মথুরাবাসীদের জিজ্ঞাসা করছে, তাও মথুরাবাসী তোমরা কি জানো যে আমার প্রাণের ভাই কানাই কোথায় রয়েছে? ও, তোমার প্রাণের ভাই কানাই তো? তোমার প্রাণের ভাই কানাইকে পেতে হলে তোমায় বৃন্দাবনে যেতে হবে। আচ্ছা মথুরাবাসী, তা এখনো কি সেই বৃন্দাবনে বাঁশি বাজে? হ্যাঁ গো হ্যাঁ, তা এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সে বৃন্দাবনে তাই করে হরিব বাঁশি বাজে বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। তার বাঁশির সুরে বনে বনে বাঁশির সুরে তাই করে হরিব বনে বনে তার বাঁশির সুরে বনে বনে বাঁশির সুরে বনে বনে ময়ূর নাচে নাচে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। হাজো সেই গাভীগুলি গোচারণে উড়ায় ধুলি। আজও সেই গাভীগুলি গোচারণে উড়ায় ধুলি। আজো সেই গাভীগুলি গোচারণে উড়ায় ধুলি। আজও সেই গাভীগুলি তাই করে হরিব গোচারণে উড়ায় ধুলি। তারা হাম্মা 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 বলি। হাম্মা 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 বলি। হাম্মা 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 বলি। হাম্মা 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 বলি। বন বন মাঝরে এখনো সেই বৃন্দাবনে তাই করে হরিব বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো তা ওগো মথুরাবাসী, তাহলে এখন আমি বৃন্দাবনে যাই। এই বলে তখন নিত্যানন্দ প্রভু আমার বৃন্দাবনের পাঠে পা বাড়ালেন। আর বদনে কি গাইছেন? বদনে গাইছেন জগা জনতা কা রণধা জগ জনতা রণকা রণধা। জগ জনতা কা রণধা। জগ জনতা রণকা রণধা। আমার আনন্দ চলে আমার নিত্যানন্দ রাম। আনন্দ চলে আমার নিত্যানন্দ রাম। আনন্দ চলে আমার নিত্যানন্দ রাম। আনন্দ চলে আমার
আজ প্রভুই আমার বৃন্দাবনের পথে পা বাড়ালে। তখন বলছে ভাইয়া রে কানাইয়া বলি ঘন ঘন ডালি, ভাইয়া রে কানাইয়া বলি ঘন ঘন ডাকলি, ভাইয়া রে কানাইয়া ভাইয়া রে কানাইয়া বলি ঘন ঘন ডালি, ভাইয়া রে কানাইয়া বলি ঘন ঘন ডাকলি, হাজারত চলে নামা নিতানন্দরা, আনন্দ চলে আমার নিত্যানন্দরা, আমার আনন্দ চলে নামা নিতানন্দরা, আনন্দ চলে আমার নিত্যানন্দরা, জগ জন তারণ জনধার, জগ জন তারণ রণধার। এইভাবে নিত্যানন্দ প্রভু আমার বৃন্দাবনের পথে পা বাড়ালেন। যেই না বৃন্দাবনে পা দিয়েছে অমনি বৃন্দাবনে বিষধর সর্প, ব্যাঘ্র, ভল্লুক তা সব পশুরে এসে আমার নিত্যানন্দ নাথকে লেহন করছে আর বলছে হগো প্রভু আমাদের যে রূপেই জন্ম দাও না কেন প্রভু গো, আমরা আমাদের যেন এই বৃন্দাবনের মাটিতে জন্ম হয়, আর আমাদের বাক শক্তি যেন কৃষ্ণ নামে কৃষ্ণের গুণগান করিতে পারে। শ্রদ্ধেয় গুরু ভক্ত মন্ডলী দেখুন মা দেখুন, তারা যে বনের পশু, কিন্তু তারা বনের পশু হয়েও তারা কৃষ্ণের নাম কৃষ্ণের গুণগান করতে চাইছে, কিন্তু আমরা মানুষ হয়েও তা করছি না। তাই তো আমাদের এত দুঃখ কষ্ট, আমরা আমাদের নিজের পরিচয়টাও ঠিক জানি না। তা আমি আমাদের পরিচয় জীবনে তা কৃষ্ণ দাস ইহা ভুলি গেলা, তা সেই হেতু মায়া পিসাচি গলেতে বাঁধিলা, গলেতে বাঁধিলা, কভু সার গায়ে উঠান কভু নরকে ডুবান, আর দণ্ড জন রাজা যেন নদীতে ছুবা, নদীতে চুবা। তখন আমার নিত্যানন্দ প্রভু বৃন্দাবনে কিছু দূর এগিয়ে দেখলেন কিছু গোপবালক ওইখানে খেলা করছে, ভাবছি হয়তো ওইখানেই আমার প্রাণের ভাইখানে রয়েছে। তখন দেখছে যে প্রাণের ভাইখানে, কিন্তু ওদের কাছে গিয়ে বলছে তা ওরে আমার বনে রাখা, তা ওরে আমার বন গোপাল, তা তোরা হই না কত দূরে আছে বৃন্দাবন, ওরে আমার বনে রাখাল, ওরে আমার বন গোপাল, তোরা
আরে কত দূরে আছে বৃন্দাবন, কত দূরে আছে বৃন্দাবন। তখন বনের রাখালদের জিজ্ঞাসা করার পর কিছু দূর এগিয়ে দেখলেন একটি মন্দির, আর সেই মন্দিরের ভেতরে পূজারী ভোগ নিবেদন করছে, কিন্তু বাইরে কক্ষ দ্বার বন্ধ, ভেতরে পূজারী ভোগ নিবেদন করছে। তখন প্রভু আমার ডাকছে, তাও পূজারী, তাও পূজারী, পূজারী। পূজারী কোনো কথা শুনলেন, আবার ডাকলেন, তাও পূজারী। পূজারী কোনো কথাই শুনলেন না। তখন নিত্যানন্দ প্রভু আমার রেগে গিয়ে দরজায় এক মুষ্টি মেরে সেই দরজাটাকে ভেঙে দিলেন। ভেতরে প্রবেশ করে দেখছেন এখানে তো ভোগ সাজানো, কিন্তু আমার প্রাণের ভাই কানাই তো নাই। এইখানে তো দেখছি সিংহাসন তৈরি করে, কিন্তু আমার প্রাণের ভাই কানাই তো নাই। তাহলে দেখা দিবি না তো ভাই? তাহলে এই জীবন রেখে আমার আর কি লাভ? শিলাখণ্ডে মস্তক আঘাত করে প্রাণ বিসর্জন করব, এই বলে একটি শিলাখণ্ড তুলেছে, মস্তকে আঘাত করতে যাবে, পেছন থেকে এক বৈষ্ণব বলছে, করো কি গোসাই, তা আত্মহত্যা মহাপাপ। তখন নিত্যানন্দ প্রভু আমার বলছে, তা বৈষ্ণব তুমি আমায় চেনো বৈষ্ণব? ওগো প্রভু, তুমি যদি আমায় কৃপা করো তাহলে আমি তো 3 যুগের কথা বলতে পারি। তাহলে বলো দেখি বৈষ্ণব, ত্রেতা যুগে ছিলে অনুজ লক্ষ, দাপরেতে বলরা, এবার কুবের হইয়া জনম মিলে, কুবের হইয়া জনম মিলে, এবে নিত্যানন্দরা, এবে নিত্যানন্দরা, এবার কুবের হইয়া জনম মিলে, কুবের হইয়া জনম মিলে, এবে নিত্যানন্দরা, এবে নিত্যানন্দরা। ওগো প্রভু, তোমায় কতবার দেখেছি, তোমায় তাই গো হরি বল। দেখেছি, তোমায় কতবার দেখেছি, তোমায় কতবার দেখেছি, তোমায় যুগে যুগে লীলায় লীলায় কতবার দেখেছি, যুগে যুগে লীলায় লীলায় কতবার দেখেছি, তোমার যুগে যুগে লীলায় লীলায় কতবার দেখেছি, যুগে যুগে লীলায় এই লীলায়, নতুন দেখা নয় হে প্রভু, যুগে যুগে লীলায় লীলায় নতুন দেখা নয় হে প্রভু, যুগে যুগে লীলায় লীলায় কতবার দেখেছি, কতবার দেখেছি। তখন নিত্যানন্দ প্রভু আমার বৈষ্ণবকে বলছে, তাও বৈষ্ণব, তাহলে তুমি এটাও জানো যে আমার প্রাণের ভাই কানাই কোথায় রয়েছে? ও, তোমার প্রাণের ভাই কানাই, তবে হে গো কান্তি ধরে বিহারে না দিয়া পুরে, এবে গৌর ক্লান্তি ধরে বিহারে নদিয়াপুরে, যাবে সেথা প্রাণ ধারে,
সেথা প্রাণধান যাওয়ে বেসিথা প্রাণধান সেখানে তোমার ভাই কানাই আছে সেখানে তোমার ভাই কানাই আছে ব্রজ ছেড়ে নদী আইগি সেখানে তোমার ভাই কানাই আছে ব্রজ ছেড়ে নদী আইগি হরি 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 বলে ব্রজ ছেড়ে নদী আইগি হরি 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 বলে ব্রজ ছেড়ে নদী আইগি সেখানে তোমার ভাই কানাই আছে সেখানে তোমার ভাই কানাই আছে এই বলে নিত্যানন্দ প্রভু আমার নবদ্বীপে এসে পৌঁছলেন। নবদ্বীপে এসে নন্দন আচার্যের সঙ্গে কথাবার্তা বলে নন্দন আচার্যের গৃহস্থে রইলেন। আর যেই না প্রভুই আমার এসেছেন তখন মহাপ্রভু সেদিকে স্বপ্ন দেখছে যেই নবদ্বীপে কোন মহাপুরুষ এসেছে। তখন মহাপ্রভু আমার নন্দন আচার্যের বাড়িতে গিয়ে দেখছেন যে দাদা ওইখানে বসে আছে। তখন চুপি চুপি দাদার কাছে গিয়ে বলছে, ও দাদা কে কে চুপ করো দাদা, চুপ করো। তা আমি যে কানাই কেউ জানে না, 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 সদাই জানে নদের নিমাই, আমি যে কানাই কেউ জানে না, সবাই জানে নদের নিমাই, আমি যে কানাই কেউ জানে না। তা ভাই তুই নাম বদল করেছিস? হ্যাঁ দাদা, হ্যাঁ। চুপ করো দাদা। এই কথা সব নন্দন আচার্য কান পেতে শুনছিল। যেই না ওরা দুজনেই কানাই বলায় অমনি তাদের জন্য এসে পড়ল আর বলছে, ওগো প্রভু তোমরাই যে কানাই বলাই, এই শুনে আমি কি আর থাকতে পারি? তাহলে বলো দেখি নন্দন, আমাদের মধ্যে কে কানাই আর কে বলাই? তা বলবো তুমি গৌর বাঁকা শ্যাম, ওই তো বাজার বলরা, তুমি গৌর বাঁকা শ্যাম, ওই তো ব্রজের বলরা, কানাই বলাই নদিয়া এসেছ, কানাই বলাই নদিয়া এসেছো, তোমরাই তো এসেছ, তোমরাই তো এসেছো, রাজা দু কানাই বলাই তোমরাই তো এসেছ, ব্রজের দু কানাই বলাই নদিয়াতে নিমাই নিতা, তখন নন্দনাচার্য সারা নবদ্বীপ ভিক্ষা করতে বেরিয়ে বলল, তোমরা ভিক্ষা দাও গো নদেবাসী, তোমরা ভিক্ষা দাও, তোমরা ভিক্ষা দাও গো নদীবাসী, ভিক্ষা দাও আমার, ভিক্ষা দাও নদেবাসী, ভিক্ষা দাও তোমরা ভিক্ষা দাও গো নদীবাসী, ভিক্ষা দাও আমার, তোমাদের ভিক্ষার দ্রব্য পাবেন গোরা, তোমাদের ওই ভিক্ষার দ্রব্য তাই যাবেন গোরারা, তোমরা ভিক্ষা দাও গো নদীবাসী, ভিক্ষা দাও আমার, তোমরা ভিক্ষা দাও গো নদীবাসী, ভিক্ষা দাও আমার। নন্দনাচার্যের গৃহে মিলন হলো গৌরার নিতাই, মিলন হলো গৌরানিতাই, তোরা বেলুদে শঙ্খ বাজা, গৌর গুণগান, তোরা দে
তখন সেইখানে আমার মহাপ্রভু আমার নিত্যানন্দ প্রভুর মিলন হলো। তাই এইখানে থাকলে মোদের কীর্তনয়া হরি।